বন্ধুরা, তোমরা অনেকেই আছো টেজার এনএফটি ব্যবহার করছো এবং সেখান থেকে হিউজ পরিমাণে টাকা আর্নিং করছো। আবার কেউ কেউ নতুন জয়েন হয়েছো, কিন্তু তোমরা অনেকেই জানো না যে নট অন এটা কখন দেয় এবং এটা কিভাবেই আসে আমাদের যে টেজার এনএফটি আছে সেখানে। তোমরা যখন কোনো একটা অ্যামাউন্টের হিউজ পরিমাণে অ্যামাউন্ট যেটা তোমার ডলারে ইউএসডিটি শো করছে, সেখানে তোমরা দেখতে পারবে তুমি $50 নিয়ে নামো কিংবা $100 কিংবা 150, 200 যতটা খুশি নামো না কেন, টেজার এনএফটিতে একটা কমন বিষয় দাঁড়িয়েছে নট অন। মানে তুমি যখনই রিজার্ভ করবে, সেই রিজার্ভটা যখন সাকসেসফুলি হবে না তখনই তোমাকে নট অন দেখাবে। কিন্তু এই যে নট অন, এটা কি সবারই আসে? কিভাবে এটাকে বন্ধ করা যেতে পারে? আবার কেন বা আসে? এই কোশ্চেনটা আমাদের সবার মধ্যেই ডাউট থাকে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে এটা আমি ক্লিয়ার করব যে এই নট অন বিষয়টা কি এবং এই নট অন বিষয়টা তোমরা কিভাবে বন্ধ করতে পারবে কি পারবে না, এবং এর যে বেনিফিট আছে এবং কীভাবে এটা বন্ধ করা যেতে পারে আবার নাও যেতে পারে, সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরছি। দেখো, আমার পাশেই তোমরা দেখতে পাচ্ছ নট অন একটা স্টিকার শো করে দিয়েছি। তো প্রথমত আমি বলি, তোমরা যখন যে এই নট অনটা কেন আসে, কারণ দেখো এখানে একটা সার্ভার, এই সার্ভারটা অনেক সময় কেউ আপডেট করছে কিংবা কখনো কখনো এই সার্ভারের একটু সমস্যা থাকতেই পারে, কিন্তু এটা হবে না যে তোমাদের আসবেই কি আসবেই না। কিন্তু তুমি যদি ভালোভাবে লক্ষ্য করো, এই যে টেজার এনএফটিতে তুমি এতদিন ধরে কাজ করছো কিংবা এমন কোনো ব্যক্তি নেই যে এটা আসেনি, কিন্তু আমি এমন একজনকে দেখেছি যে মাসে একটাও আসেনি। কেন আসেনি তোমাদেরকে আমি সেটাও এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিচ্ছি। ভিডিওটা একটি বড় হলেও তাও তোমরা যদি পুরোপুরি দেখে নাও তার তোমাদের একটু হেল্পফুল হবে। দেখো, টেজার এনএফটি তোমরা ব্যবহার করছো, রিজার্ভে যখনই যাচ্ছ, আমার পাশেই তোমরা দেখতে পাচ্ছ একটা নট অনের স্টিকার আমি শো করে দিয়েছি। এটা কেন দেয় এবং কখন দেয়? তোমরা যখন কোনো একটা অ্যাপস ব্যবহার করছো, সেখানে কিছু রকমের সার্ভারের একটু সমস্যা হতে পারে, সেটার জন্য হয়তো দিতে পারে। কিন্তু আরেকটা জিনিস ভালোভাবে লক্ষ্য করো, তোমরা যে কেনা বেচা করছো এটা কাদের মধ্যে করছো? হয় নিজেদের মধ্যে করছো, নাহলে কোম্পানি তোমার কাছ থেকে দিচ্ছে এবং তোমার কাছ থেকে কিনে নিচ্ছে। তুমি একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করো, তুমি যখন কোনো একটা জিনিস কিনছো সেটা কেউ সেল করছে, অথবা তুমি যেটাকে বিক্রি করছো সেটা কেউ বাই করছে। এটা তুমি ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবে। সেরকমভাবে তুমি যে টোকেনটা কিনছো রিজার্ভে গিয়ে, সেই টোকেনটা তোমার যে অ্যামাউন্টটা আছে যেটা ইউএসডিটি ডলারে রয়েছে, সেইটা তোমার কত ডলার রয়েছে সেই ডলারের উপর তোমাকে একটা টোকেন প্রোভাইড করা হচ্ছে। সেই টোকেনটা কি হচ্ছে, তুমি যে ডলার দিয়ে তোমার চাইছো কিংবা তুমি যে ডলারটা ইনভেস্ট করা আছে সেখানে তোমার ঠিকঠাকভাবে সেই স্টিকারটা আসলো না, ওই জন্য তোমাকে নট ওয়ান দিয়ে দিল। এরকমভাবেই তুমি যদি আরেকটা জিনিস ভালোভাবে লক্ষ্য করো, দেখবে $50 নিয়ে যারা নেমেছে কিংবা একদম নতুন শুরুতে যারা নামছে, তাদের দেখবে 10 দিন 12 দিন মতো কোনো রকমের এরকম সমস্যা হয় না, কিন্তু তারপর থেকে হয় কেন? কারণ তুমি একটু ভালোভাবে লক্ষ্য করবে, কেউ যদি তোমার নিচে জয়েন্ট হয় তাহলে তুমি দেখবে তোমার অ্যাকাউন্টটা ভালোভাবে অ্যাক্টিভ থাকবে এবং তখন তোমাকে কোম্পানি প্রতিদিন এরকমভাবে টোকেন দেবে। কিন্তু তোমার যদি কেউ অ্যাক্টিভেট না থাকে তোমার নিচে, তাহলে তোমার লেভেলটা থাকবে 1এই, এবং 1 লেভেলটা যখন থাকবে তখন তোমার টার্গেট থাকবে 40 থেকে 50 দিনের মধ্যে টাকাটা তুলে নেওয়ার জন্য। এরকমভাবে কোম্পানি ঠিক বুঝে যাচ্ছে যে এই ব্যক্তিটা শর্ট টাইমের জন্য এসেছে, লং টাইমের জন্য আসেনি, এই জন্য প্রোভাইড করা হয় তাদেরকে। কিন্তু আমি একজনকে জানি, আমার বাড়ির পাশেই আছে, তার 1 মাস হয়ে গিয়েছে, সে 1 মাসে 14 জন না 15 জনকে জয়েন করিয়েছে, তার জন্য তার একটা টোকেনও মিস হয়নি। এই মোটামুটি 32 থেকে 33 দিন টোটাল ওয়ার্কিং করছে, তার মধ্যে থেকে ভালো জয়েন করাচ্ছে এবং সেখান থেকে প্রফিট পাচ্ছে, এবং যে টোকেনটা দিচ্ছে সেখান থেকেও প্রফিট পাচ্ছে, কারণ সেখানে সে জয়েনিং প্রসেস চালিয়ে যাচ্ছে। তোমাদের যে মোবাইল আছে সেই মোবাইলের ডেটার স্পিড, তুমি ধরো কোনো একটা অ্যাপ চালু করছো, সেই অ্যাপসে তুমি বেশিক্ষণ টাইম ইনভেস্ট করছো না, সেখানে তোমার ভ্যালু থাকবে না। সেরকমভাবে টেজার এনএফটিতে তুমি টাইম ইনভেস্ট করতে হবে তোমাকে। তুমি অ্যাপসটি ওপেন করলে এবং লগ ইন করেই তুমি পটাপট রিজার্ভ করে আবার টোকেনটা কনফার্ম করে নিয়ে তুমি সেল করে দিয়ে বেরিয়ে চলে এলে, আর দিনের মধ্যে অন করলে না, তাহলে হবে না। তোমাকে কিছু না কিছু টাইম ইনভেস্ট করতে হবে। মানে তুমি যদি অ্যাপসটি যখন লঞ্চ করছো, মানে চালু করছো, তুমি 2-3 মিনিট ভালোভাবে অ্যাপসটিকে একটু দেখা দেখি করো এবং ভিতরে কি কি আছে না আছে সেটিং মিটিং একটু ঘেটে দেখো। তারপর তুমি রিজার্ভ করো, তারপরে তুমি কনফার্ম করে সেল করো, তাহলে ঠিক আছে। কিন্তু দেখতে পারবে এর মধ্যেও অনেক সময় এরকম দিয়ে দেয়। দেখো, সার্ভার তো কারোরই ঠিক থাকে না, কখন কোনটা সার্ভার ঠিক থাকবে কি থাকবে না সেটা আমরা কখনোই জানি না। এটা পুরোপুরি সার্ভারের উপর ডিপেন্ড করে যে কোন সার্ভারটা ভালো থাকবে, কখন ভালো থাকবে।
এই জন্য একটা ডিসিশন, তোমরা 10টার পর থেকে যদি করতে পারো তাহলে করো। ওই টাইমটাতে একটু পরিমাণে সার্ভারটা কম থাকে, কারণ সকালের দিকে অনেকেই ঘুম থেকে ওঠে না, আবার সকালের দিকে অনেকেই আছে তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি সকাল সকাল রিজার্ভটা করে নেয়, এবং রিজার্ভটা করার পরপরই এরকম একটা সমস্যার সম্মুখীন হয়। কারণ আমি করেছি, আমারও সেই সকালবেলা আমি করেছি, যখন আমি 7টার সময় করি তখনই দেখি একদিন দিয়ে দিল। তো এরকমভাবেই তোমরা যদি ঠিকঠাকভাবে করো তাহলে পরে এই রিজার্ভ সিস্টেমটা যে নট ওয়ান আসছে, এটা একটা চান্স একটু পরিমাণে হলেও কমে যাবে। ট্রেজার এনএফটিতে তোমরা যদি জয়েন হতে চাও, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তুমি গিয়ে জয়েন হতে পারো, অথবা আমাকে কন্ট্যাক্ট করে নিয়ে তোমরা জয়েন হতে পারো। ডলারের যতটা সিস্টেম আছে আমি এদিকে ম্যানেজ করে নিতে পারবো, কারণ আমাদের একটা টিম আছে, যে টিমটা খুব ভালো পরিমাণে কাজ করছে। আমি যাইনি, কিন্তু আমার যে টিম মেম্বারগুলো আছে তারা বর্তমান সময়ে সুন্দরবনে একটা ছোট্টখাটো মিটিং আছে সেখানে অ্যাটেন্ড করেছে, আমার সমস্যার জন্য আমি যেতে পারিনি। সেরকমভাবে তোমাদের যদি জয়েন হতে চাও তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে গিয়ে তোমরা জয়েন হতে পারো, এবং কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, কন্ট্যাক্ট করেও তোমরা জয়েন হতে পারো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টসে বলতে পারো। আর একটা বিষয়, তোমরা ভাবছো যে এই নট ওয়ানটা বন্ধ করব কিভাবে, এই নট ওয়ানটা কোম্পানির আন্ডারে, এবং কোম্পানি যখন চায় এটা কাউকে দিতেও পারে আবার নাও দিতে পারে, সেটা পুরোপুরি কোম্পানি ডিসিশন নিচ্ছে।